গতকাল যে একটা ইনসিডেন্ট হয়েছিল এয়ারপোর্টে, হ্যাঁ, এটার পরে কোনো বাংলাদেশের যে হাইকমিশন বা নিউ ইয়র্কে কোনো পদক্ষেপ, আইনগত কোনো আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। আপনারা দেখেছেন কালকে একজন অ্যাপ্রিহেন্ডেড হয়েছিলেন, এটা দেখেছিলেন। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি। আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়বেন। 26 তারিখে স্যার যে বক্তব্য রাখবেন সেইখানে মূলত কোন বিষয়টা ফোকাস থাকবে, মানে বিশ্ব নেতাদেরকে উনি এবার কি বার্তা দিতে চান? না, একটা প্রথম কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট গত 14 মাস ধরে কি কি কাজ করলো, কি কি রিফর্মের কাজ করেছে, বাংলাদেশের যে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কীরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি তারা এসছেন। তারা তো আমাদের দেখেন জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএনের এই বছর হতো 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। একদম পুরো ইউএন হেডকোয়ার্টার্সে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে 5-6 জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে। তো এই বিষয়গুলো সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন, তাহলে ইউএন ইজ মানে এই নিউ ইয়র্ক হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস। তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিট করবেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কোনো দূরত্ব হয় নাই। ওনারা সবসময় আমাদের অংশীজন ছিলেন এবং সবগুলো বিষয়ে তাদের সাথে আপনারা দেখেছেন আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদের সাথে ডায়ালগ করি প্রতিটা মুহূর্তে। প্রফেসর ইউনূস তাদের সাথে আপনার কয়েক দফা আলোপ হয়েছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য পার্টিগুলো বলেন, সবার সাথেই তো মিটিং হচ্ছে হয়। এটা একটা প্রসেস, এটা নিয়ে আমরা অডিট না। এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি নিয়মিত বৈঠক করছেন এবং সামনের বৈঠকগুলোতে আমরা আশা করছি যে এটা একটা শান্তিপূর্ণভাবে এটার একটা সমাধান হবে। কালকে 5 জন রাজনীতিবিদ ছিল এবং কোনো উপদেষ্টা, আমাদের 4-5 জন উপদেষ্টাও সেখানে ছিলেন। তাদের কারো কোনো ছবি বা কোনো ধরনের কিছু আমরা দেখিনি। এই জায়গাটা কি, এটাকে আপনাদের আপনি আমার মনে হয় আপনি আজকে যে আমাদের স্টেটমেন্টে এটা পড়েন নাই। যেটা স্টেটমেন্টে আমরা যেটা আমাদের যেটা ছিল, আমি আবারও বলি, তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে আসবেন। ওনারা 8 ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা ছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি।